বিহার রাজস্থানে সাধারণ আমার দুর্গা তমনি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বলছেন সাদা থান। রেজিবাং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তবে হ্যাঁ, আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আজকের ভিডিওটা তোমাদের অন্য দিনের থেকে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের গল্পটা শুধু আমাকে নিয়ে নয়, আজকের গল্পটা সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মা বোনেদের নিয়ে, মেয়েদের নিয়ে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, প্লিজ তোমরা সাপোর্ট করো, ভিডিওটা স্কিপ করো না, সকলে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমরা প্রচুর খেটেছি, একটা মেয়ে বা আমাদের মতো হাউস ওয়াইফদের সংসার সামলে, বাচ্চা সামলে এরকম একটা কিছু রেডি করা, এরকম একটা প্রেজেন্টেশন স্টেজে দেয়া যে কতটা টাফ, কতটা রিহার্সাল করতে হয়েছে, কত কিছু করতে হয়েছে, সেটা অনেকে বুঝবে অনেকে বুঝবে না। তাই বলছি যে প্লিজ কেটে কিছু দেখো না, পুরো দেখো, তবেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আমরা পুরো মা বোনেদের জীবনীটা কেমনভাবে কি হয় বা হতো, এখন কি হচ্ছে, সেগুলো সব কিছু তুলে ধরা। এটা আমাদের 8 জনের একটা টিম ওয়ার্ক, আমরা 8 জন মিলে খেটে এটা মঞ্চস্থ করার চেষ্টা করেছি। তো চলো ভিডিওটা শুরু করি। শাক বাজেনি, উলু দেয়নি কেউ, খুশির জোয়ারে ভেসে যায়নি বাড়ি, ঘর, উঠোন। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ে। কন্যাপতি মাতার কোনো গর্ব নেই, অহংকার নেই, যেন রেজাল্টটা ভালো, তবে ততটা মুখ করে বলার মতো নয়। ছেলে জন্মালে যেটা হতে পারতো অনায়াসে, তাই শাক বাজেনি, উলু দেয়নি কেউ, আহ্লাদে আটখানাও হয়ে পড়েনি কোনো নিকর্জন। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ে। মেয়ে মানেই দুশ্চিন্তার বোঝা, বাবার কপালে ভাঁজ, মায়ের চোখে সদা সর্বদা আতঙ্ক, পড়শির কুনজর, বন্ধু বান্ধবের মাঝে নানান তোলাচল। মেয়ে মানে খরচ, কেবল খরচ, আয় নেই। তাই যখন এক মেয়ের জন্ম হলো, হইচই হলো না একটু। মেয়েদের অন্নপ্রাশন হয় না, হতে নেই, ওটা ছেলেদের হয়। ছেলেরাও আমার কোলে বসে পঞ্চব্যঞ্জন সামনে রেখে শুরু করে পৃথিবীর প্রাচীনতম যজ্ঞ, আহা। মেয়েরা তো উচ্ছিষ্টে বাঁচে, স্বামীর উচ্ছিষ্টে, পুত্রকন্যার উচ্ছিষ্টে। সকলের খাওয়া শেষ হলে মেয়েরা খেতে বসে একা একা, নিজেকেই বেড়ে নিতে হয়। কেউ বলে না আর একটু করে মাছ দেবো, একটু ভাত নাও। মেয়েদের পায়ে পায়ে খরচ, বিয়ে দেওয়া খরচ, বিয়ে হলে সন্তান আসবে খরচ, সন্তানকে বড় করতে হবে খরচ। তাই মেয়েটা জন্মালে উল্লাস নয়, আনন্দ নয়, শঙ্খধ্বনি নয়, উলু নয়, নীরবতা, গভীর নীরবতা। মেয়েরা নিরাপত্তাহীন, তাদের নিরাপত্তা দিতে হয়। মেয়েরা বিপদপ্রবণ, তাদের সামলাতে হয়। মেয়েরা ঘাবড়ে যায়, কেঁদে ফেলে, ঝগড়া করে, তাদের সামলাতে হয়। তবু এই মেয়েরাই গর্ভে ধারণ করে পুরুষ প্রাণ। অমন যে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তারও গর্ভধারিণী ও পালনকারিণী উভয় মানুষই মেয়ে। বিদ্যাসাগর থেকে রবি ঠাকুর, লেনিন থেকে ফিদেল কাস্ট্রো, কেউই আকাশ থেকে নেমে আসতে পারেনি। মাতৃগর্ভ থেকেই তাদের আবির্ভাব। তবু মেয়েরা জন্মালে আনন্দ জাগে না। বাবার কপালে ভাঁজ বাড়তে থাকে, মায়ের বুক কাঁপতে থাকে। মেয়েরা জন্মালে শাঁখ বাজে না, উলুধ্বনি জাগে না, সরগরম হয়ে ওঠে না কোনো ঠিকানায়। যদিও অসুর দলনের লগ্নে সমস্ত পুরুষ দেবতার মিলিত শক্তিতে যিনি দুর্গতি নাশিনী দুর্গা হয়ে, দশপ্রহরণধারিণী মা হয়ে, ত্রিশূল হস্তে আগিয়ে গিয়ে আসেন দিগন্তে রণদুন্দুভি বাজিয়ে, তিনিও মেয়ে। সেই কাল্পনিক মহিলার জন্য
শরতে শাঁখ বাজে। ঘরে মেয়ে জন্মালে শরতে কি শীতে কখনো কোথাও শাঁখ বাজে না, শাঁখ বাজে না। মেয়েটি যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, বিভন্ত এই ঝুল্লিতে মাকে আনন্দে। আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তাড়াতে বন্দি। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুকরে পড়েছি সতীকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন পড়ার আনন্দে। দুই পারে দুই দুই কাফেলার মারণি বন্দি, রাজার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর কিনা চমকে খেয়ে সামলা, তার চকে চকে খাওয়া ওই দেখছো না হামলায়। আর যাসনে হামলায় যাসনে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, শোক নয়, লজ্জা নয়। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে মাথাদের তুলায় পশুদের উদ্যান নাচের ভঙ্গি আমি দেখছি না। প্রোগ্রাম এখনো শেষ হয়নি, পম্পাদের প্রোগ্রাম হচ্ছে এখনো। প্রোগ্রাম শেষ হলেই বেরিয়ে যাবো। তার রক্ত লেগে সহস্র সঙ্গী যাবে ধাপ ধাপ যজ্ঞে ধারে সহস্র বলি। ধনুক টানলে ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। বিভন্ত চুলিতে আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে। মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গগন শিবন, গেলে দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ছুকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি
রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উঠবে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরায় ধার ও ধার। কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঝে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে। আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবু মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাব রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব। পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। হাত বান্ধিবি পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। 23 পাতা রঙ যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। যে বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ মাথা পেয়ে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল থেকে ঢুকে গেল, বড় হয়েছি কাপড় থেকে নিচে নিচে আমি ডান দিকে যাবে পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গল
পরিয়ে দিয়েছেন সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি 70 রত্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন, সেটি উল্লাস। পাড়ার লোকেরা বিয়েতে একান লোটা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মজ্যোতি। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ফসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, বিভৎসতা বানানোর মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা রৌদ্রাयै নবেদিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ যত্নাयै জন্মরূপিণ্यै সুখাयै সততং নমঃ। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ,
চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান সঠিক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যাব্রতে পতিনিব্রতে, মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেঘ, আমার দুর্গা তমনি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহীন। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শিকালাবাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাতেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সামনে শ্রেণী সামনে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। विध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निराशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दितां